সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সো সবাই কেমন আছো? হয়তো অনেক ভালো আছো। সো গাইস, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন। সো আজকের ভিডিওটি কোন টপিকের উপর হতে চলতেছে। সো গাইস, আজকে আমরা শিখবো, আজকে আমরা জানবো যে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটি দিয়ে কিভাবে বিজয় বাংলা টাইপিং শিখবেন। ঠিক আছে? সো বেশি কথা বলবো না, তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। সো গাইস, আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে বিজয় 52 বাংলা টাইপিং কিবোর্ডটি ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে। সো সেখানে ক্লিক করে আপনি আগে কিবোর্ডটাকে ডাউনলোড করবেন। সো গাইস, তাহলে চলুন সেই লিঙ্কে ক্লিক করলে কীরকম আসে। সো গাইস, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্কে ক্লিক করলে এরকম একটা অপশন আসবে। ঠিক আছে? সো এরকম একটা অপশন আসবে, সেই কিবোর্ডটার নাম হচ্ছে এটা, আর এটা হচ্ছে ডাউনলোড অপশন। ঠিক আছে? সো এই অপশন ক্লিক করলে আপনার ডাউনলোড হয়ে যাবে। সো আমি ক্লিক করতেছি, একটু লক্ষ্য করে দেখুন। এই যে আমি ক্লিক করলাম, ক্লিক করলে একটা নোটিফিকেশন আসবে, সেটা হচ্ছে তোমার এই মানে কিবোর্ডটাকে ডাউনলোড করবেন কিসের মাধ্যমে, ড্রাইভ না অফিস না গুগল ক্রোম। সো আমি রিকমেন্ড করবো গুগল ক্রোম ব্রাউজারটা দিয়ে আপনি ডাউনলোড করবেন। সো সিলেক্ট করে দেন জাস্ট নাও অথবা বলা আছে ক্লিক করে দেবেন, যে কোনো একটা ক্লিক করলে হয়ে যাবে। সো আমি জাস্ট নাওতে ক্লিক করলাম, ক্লিক করার পর এরকম একটা পেজ শো হবে। ঠিক আছে? এই যে এখানে দেখতে পাচ্ছেন মিস্টার বিজয় কিবোর্ড এপিকে। ঠিক আছে? মাত্র 5 MB মানে 5 MB অ্যাপ। ঠিক আছে? সো ডাউনলোড এনিওয়েতে আপনি ক্লিক করবেন, ক্লিক করলেই একটু লক্ষ্য করে দেখুন মানে ডাউনলোড হচ্ছে। ওকে, এই যে দেখুন ডাউনলোড হয়ে গেল, লক্ষ্য করে দেখুন ডাউনলোড হয়ে গেল। সো আমি একটু দেখি আপনাদেরকে থ্রি ডট আইকনে ক্লিক করে ডাউনলোড অপশনে ক্লিক করি। এই যে দেখুন মিস্টার বিজয় বাঙালি মানে কিবোর্ডটা ডাউনলোড হয়ে গেল 5 MB। ঠিক আছে? সো এখন আমি একটু মানে হোম বাটনে চলে যাই। মানে হোম বাটনে চলে আসার পর এখন আমি দেখাবো আমরা যে কিবোর্ডটা ডাউনলোড করলাম, কিবোর্ডটাকে আমরা ইনস্টল করবো। ইনস্টল করার জন্য আপনার যে ফোনে থাকা ফাইল ম্যানেজারে আছে, ফাইল ম্যানেজার মানে যেটাকে বলে ইন্টারনাল স্টক। সো সেই ফাইল ম্যানেজারে গিয়ে আপনি কিবোর্ডটাকে ইনস্টল করবেন। সো আমি আমার ফাইল ম্যানেজারে যাচ্ছি, এই যে ফাইল। সো ফাইলে ক্লিক করার পর এখানে ডাউনলোড ফোল্ডারটাকে খুঁজে বের করবেন। সো আমার যে ডাউনলোড ফোল্ডারটা আছে, সেই ডাউনলোড অপশনটাকে ক্লিক করবেন। ক্লিক করার পর যে অ্যাপটাকে আপনি ডাউনলোড করলেন সেটাকে আপনি খুঁজে বের করবেন। ঠিক আছে? আপনার ডাউনলোড ফোল্ডারের ভিতরে। সো আমি দেখতেছি। সো এই যে দেখুন মিস্টার বিজয় কিবোর্ড। ওকে, সো এই যে লোগোটা দেখুন, এই কিবোর্ডটাকে আমরা ডাউনলোড করলাম। সো এই কিবোর্ডটাকে এখন আমরা ইনস্টল করবো। এখানে আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পর একটা এই যে ইনস্টল বাটন আসছে, মানে ইনস্টল অপশন আসছে। সো আপনারা ইনস্টল করবেন। ইনস্টল করার পর দেখি ইনস্টল হচ্ছে কিনা। এই যে হয়ে গেছে, মিস্টার হোসেন কিবোর্ড ওয়াজ ইনস্টলড। সো আমরা এখন হোম বাটনে চলে যাই। ঠিক আছে? সো গাইস, এখন আমরা যে অ্যাপটাকে আমরা ইনস্টল করলাম, ইনস্টল করার পর এই অ্যাপটা কিন্তু এই অ্যাপগুলোর মতন কিন্তু আমাদের ফোনের ডিসপ্লেতে ভেসে উঠবে না। তাহলে এই অ্যাপটা কোথায় যাবে? এই অ্যাপটা আমাদের ফোনের সেটিংসের ভিতরেতেই আছে। সো গাইস, এখন আমাদের কাজ হচ্ছে যে আমাদের ফোনের সেটিংসে যেতে হবে। এই যে ফোনের সেটিংসে আমি ক্লিক করবো, ফোনের সেটিংসে ক্লিক করার পর এখানে আমরা খুঁজে বের করবো, এখানে আমরা খুঁজে বের করবো যে সিস্টেম। এই যে দেখতে পাচ্ছেন সিস্টেম, এই সিস্টেমে আপনি ক্লিক করবেন। ঠিক আছে? সিস্টেমে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন যে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট। এই অপশনে আপনি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুটে ক্লিক করবেন। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুটে ক্লিক করার পর এই জিনিসটি দেখতে পাচ্ছেন অন স্ক্রিন কিবোর্ড। ঠিক আছে? এই অন স্ক্রিন কিবোর্ড আপনি ক্লিক করবেন। ওকে, অন স্ক্রিন কিবোর্ডে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা কিবোর্ড। এটা আমি মানে একটু মানে খোলাসাভাবে বলি, আপনার ফোনে থাকা যতগুলো মানে কিবোর্ড ইনস্টল করে মানে ডাউনলোড করে ইনস্টল করা আছে, সেই সবগুলো কিবোর্ড এখানে শো করবে। ওকে, সেই সবগুলো কিবোর্ড এখানে শো করবে। আমার ফোনে যতগুলো কিবোর্ড ডাউনলোড করে ইনস্টল করা আছে, সেই সবগুলো এখানে ইনস্টল করা আছে। এখন কথা হচ্ছে যে কিবোর্ডটা আমরা ডাউনলোড করে ইনস্টল করলাম, সেই কিবোর্ডটা কোথায়? সো এখানে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, আর প্লাস আইকনের পাশে লেখা দেখা যাচ্ছে যে ম্যানেজ অন স্ক্রিন কিবোর্ডস। ঠিক আছে? এই অপশনটা ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর একটু লক্ষ্য করে দেখুন, আমরা যে কিবোর্ডটাকে আমরা ডাউনলোড করে ইনস্টল করলাম, সেই কিবোর্ডটা একটু লোগোটা দেখেন। দেখেন এই কিবোর্ডটাকে আমরা ডাউনলোড করলাম। ওকে, লোগোটা দেখেন। সো মিস্টার প্লেন কিবোর্ড। ঠিক আছে? এই কিবোর্ডটাকে আমরা এখন এনেবল করে দেবো। এনেবল করার জন্য এই যে পাশে যে ডান বাটনের অপশন আপনারা এটা ক্লিক করবেন, ক্লিক করে এনেবল করে দেবেন। সো এনেবল করা, এই যে আমি এটা ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে কিন্তু একটা নোটিফিকেশন বার আসবে। সো এটাতে ওকে ক্লিক করতে হবে। ওকে ক্লিক করার পর আবারও ওকে বাটন আসবে। সো আবারও আমাদের ওকে ক্লিক করতে হবে। ওকে ক্লিক করলে কিন্তু আমাদের এনেবল হয়ে গেল। সো ব্যাস, আমাদের কাজ ওকে। ওকে, এখন আমরা একদম ব্যাকগ্রাউন্ডে চলে আসলাম। ব্যাকগ্রাউন্ডে চলে আসার পর এখন আমি আপনাদেরকে রিকমেন্ড করবো যে আপনারা গুগল প্লে স্টোরে যাবেন। মানে যেটাকে প্লে স্টোর, গুগল প্লে স্টোরে গিয়ে মাইক্রোসফট ওয়ার্ডটাকে আমরা ডাউনলোড করবেন, মাইক্রোসফট অফিস সেটা আপনি ডাউনলোড করে সো সেখানে আপনি টাইপিং করবেন। আমার মনে হয় আমি রিকমেন্ড করবো যে মাইক্রোসফট ওয়ার্ডে বাংলা বাংলা থেকে শুরু করে ইংলিশ থেকে শুরু করে সব টাইপিংয়ে অনেক বেস্ট হয়। সো গাইস, আমি এখন টাইপিংয়ে যাচ্ছি, মানে আমার মাইক্রোসফট ওয়ার্ডে যাচ্ছি। এই যে আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখানে আমি একটা এখন নতুন একটা ডকুমেন্ট নেবো, মানে নতুন পাতা নেবো। সো নতুন পাতা নেওয়ার জন্য প্লাস এখানে আমি ক্লিক করলাম। এই যে প্লাস এখানে ক্লিক করলাম। এখন আমরা ডক্স, আমরা চাইলে টেক্সট নিতে পারি, এক্সেল বা পিডিএফ নিতে পারি। সো আমরা ডক্স নিচ্ছি। সো ডক্স নেওয়ার পর আমি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিচ্ছি। এই যে ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছেন, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিচ্ছি। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দেওয়ার পরে যে ব্ল্যাঙ্ক ডকুমেন্টটা চলে আসছে। ঠিক আছে? আমার এই যে কিবোর্ডটাও ভাসছে, কিবোর্ডটা ভাসানোর পর এখন আমি একটু দেখাই যে আমি যদি টাইপিং করি এখন একটু দেখি মানে বাংলা লেখা উঠতেছে, ইংলিশ লেখা উঠতেছে। মানে আমি কিবোর্ড থেকে আমার ফোনে কিন্তু কিবোর্ড লাগা আছে। ঠিক আছে? সো মানে ওটিজি দিয়ে লাগা আছে। সো আমি এখন কিবোর্ড থেকে যদি টাইপ করি তাহলে ইংলিশ লেখা উঠতেছে। এর কারণ হচ্ছে যে আমাদের যে এই কিবোর্ডটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু রেডিমেড কিবোর্ড। আর যে কিবোর্ডটা আমরা ডাউনলোড করে ইনস্টল করলাম, সেই কিবোর্ডটাকে এখানে আমাদের অন করতে হবে। সো অন করার জন্য এই যে নিচে দেখতে পাচ্ছেন যে কিবোর্ড একটা আইকন আছে, সেই কিবোর্ড আইকনে ক্লিক করবেন। কিবোর্ড আইকনে ক্লিক করার পর যে কিবোর্ডটাকে আমরা ডাউনলোড করলাম, সেই কিবোর্ডটা হচ্ছে এই যে মিস্টার প্রেম বেঙ্গলি বিডি। সো এটাকে আমরা এনেবল করে দেবো। এনেবল করে দেওয়ার সাথে সাথে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো হবে। আর যখন এরকম একটা ইন্টারফেস শো হবে,
তখন কিন্তু যদি আমরা হাজারবার টাইপ করি তাহলে কিন্তু ইংলিশে লেখা উঠতেছে। আমি রিফ্রেশ করে যদি টাইপ করি ইংলিশে লেখা উঠতেছে। এখন বাংলা লেখা ওঠানোর জন্য আমাদের এই যে দেখতে পাচ্ছেন মানে যিনি তৈরি করছেন বা যিনি ক্রিয়েট করছেন অ্যাপটাকে, সো তার লোগো আর তার নাম দেওয়া আছে। সো প্রথমেই যে আমরা তার নাম দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে যে বাংলা সব অক্ষরগুলো চলে আসছে, ঠিক আছে? মানে বিজয়ের সব বাংলা অক্ষরগুলো চলে আসছে। এখন যদি আমরা কিবোর্ড থেকে যদি আমরা মানে টাইপ করি তাহলে একটু লক্ষ্য করে দেখেন, আমি জি টিপতেছি ক উঠতেছে, ওকে? এখন শিফট যদি টিপি খ উঠতেছে। এখন যদি আমরা আই টিপি খ উঠতেছে। এখন যদি আমরা যদি ও টিপি কিন্তু গ উঠতেছে। এখন শিফট ও যদি টিপি কিন্তু ঘ উঠতেছে। তাহলে একটু লক্ষ্য করে দেখেন, খুব ইজিলি এভাবে আমরা বাংলা টাইপিং শিখতে পারবো। এখন যদি আমি একটু শুদ্ধ বানান লিখতে একটু লক্ষ্য করে দেখেন, এই যে আমার, ঠিক আছে? আমার সোনার বাংলা, আমার সোনার বাংলা তোমার অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি না? সো একটু লক্ষ্য করে দেখেন, আমি কিন্তু খুব সুন্দর করে এটা কিন্তু লিখলাম, ঠিক আছে? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। জুম করে দেখাচ্ছি। তো এখন কিন্তু লক্ষ্য করে দেখুন, খুব সুন্দর করে আমি লিখলাম আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। মানে আমি আমার ফোনে কিবোর্ড সেট আপ করে দেন এই কিবোর্ডটাকে ডাউনলোড করে ইনস্টল করে দেন ফোনের মাধ্যমে সেটিংসটাও দেখাইলাম। এভাবে কানেক্ট করে যে আপনি ফোনেই যে বিজয় বাংলা টাইপিং শিখতে পারবেন, সেটা হচ্ছে অবাক। সো গাইস, এখানে আমি কিছু কথা বলে নেই। এখানে যে বাংলা টাইপিংগুলো দেখতে পাচ্ছেন, এটাকে যদি হাইড করে যদি টাইপিং করতে চান তাহলে যে এই অ্যারো আইকনটা দেখতে পাচ্ছেন না, এই অ্যারো আইকনে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এটা হাইড হয়ে যাবে। আর হাইড হওয়ার পরে কিন্তু আপনি বাংলা টাইপিং করতে পারবেন। সো আমি একটু লক্ষ্য করে দেখেন, খুব সুন্দর করে টাইপিং করতে পারবেন, ওকে? সো এখানে আমি একটা কথা বলে নিই, এই যে যতক্ষণ পর্যন্ত ইংরেজি লেখাগুলো মানে এই কিবোর্ডে শো করবে, মানে এই কিবোর্ড প্যাটার্নে যতক্ষণ পর্যন্ত ইংরেজি লেখাগুলো শো করবে ততক্ষণ পর্যন্ত যদি আমি হাজার কিভাবে টাইপ করি তাহলে কিন্তু ইংলিশে লেখা উঠবে। আর বাংলা লেখার ওঠার জন্য এই যে কর্নারে যে দেখতে পাচ্ছি মিস্টার, সো এই অপশনে আপনি ক্লিক করবেন, ঠিক আছে? এই মিস্টার অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখন যদি আপনি যদি টাইপ করেন কিবোর্ড থেকে, এই যে দেখেন এখানে কিন্তু বাংলা লেখা উঠতেছে, ওকে? এখন কিন্তু বাংলা লেখা উঠতেছে, এখন কিন্তু বাংলা লেখা উঠতেছে। আর এই যখন আপনি বাংলা লেখা টাইপ করবেন তখন যদি এটাকে হাইড করতে চান তাহলে এই যে এই কর্নারে ক্লিক করবেন, দেন হাইড হয়ে যাবে। হাইড হয়ে এখন আপনি ইচ্ছা মতো বাংলা টাইপিং করতে পারেন, ওকে? আপনি ইচ্ছা মতো বাংলা টাইপিং করতে পারেন। এখন এখন আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমি যদি এই কিবোর্ডটাকে টাইপিং করার সময় যদি এটা ব্যবহার করি আর ফেসবুক মেসেঞ্জার যদি হোয়াটসঅ্যাপে যদি চ্যাটিং করার জন্য যদি আলাদা কিবোর্ড ব্যবহার করেন তাহলে তার জন্য এই যে নিচে দেখতে পাচ্ছেন যে কিবোর্ড আইকনটা, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেন আপনার যে কিবোর্ডটা ভালো মনে হয় সেই কিবোর্ডটা চুজ করে আপনি ব্যবহার করতে পারেন, ঠিক আছে? সো আমি দেখালাম কত সুন্দর করে মানে টাইপিং করা যায়। সো গাইস, এই ভিডিওটি দেখে যদি অবশ্যই আপনার ভালো লেগে থাকে বা আপনার যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দেবেন। আর অবশ্যই আমাদের এই মিস্টার লার্নিং টেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর এই ভিডিওটি দেখে যদি উপকারে আসে তাহলে কমেন্ট করতে ভুলবেন না। আপনার একটি সুন্দর মতামত দিয়ে তারপর সাবস্ক্রাইব করে চলে যাবেন। আর এই কিবোর্ডটা ডাউনলোড লিঙ্ক কিন্তু আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। সো সেখানে ক্লিক করে আপনারা ডাউনলোড করবেন, ওকে? সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।